ধরনের ব্যক্তি, কয় ধরনের ব্যক্তি? জাকাতুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা। এর মধ্যে এক নম্বর ব্যক্তি হলো যে প্রভুকে আল্লাহ হিসাবে সন্তুষ্ট। মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসাবে পেয়ে যে মানুষগুলো সন্তুষ্ট, সে ব্যক্তি ঈমানের স্বাদ অনুভব করতে পেরেছে। বলেন সুবহানাল্লাহ। মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান। দুই নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তি ধর্ম হিসাবে ইসলামকে পেয়ে খুশি, ইসলাম ধর্ম পেয়ে যে ব্যক্তি সন্তুষ্ট আছে, সেই ব্যক্তি ঈমানের স্বাদ অনুভব করেছে। সুবহানাল্লাহ। ঈমানের স্বাদ পাওয়াটা এত সোজা কথা না। প্রভুকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট থাকা এটা এত বড় কঠিন কাজ, এত বড় কঠিন কাজ। দুনিয়ার বিভিন্ন সময় বিভিন্ন ঝয় ঝামেলার সামনে আসে, গুনাহের আসবাব সামনে আসে। যদি ওই ব্যক্তির মধ্যে প্রকৃতপক্ষে রবের ভালোবাসা, আল্লাহর ডর ও ভয়টার অন্তরের মধ্যে গেঁথে যায়, ওই ব্যক্তি সকল কাজের মধ্যে রবকে প্রাধান্য দেয়। ঠিক কিনা বলে? দুনিয়ার মানুষ তো মানুষের জন্য তেমন কোনো উপকার করতে পারে না। দুনিয়ার মানুষ মানুষের ক্ষতি চায়, ক্ষতি করতে চায়, কিন্তু রব তো তাকে বলা হয় যিনি বান্দার শুরুলগ্ন, জীবনের শুরুলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত, হায়াতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে সময় যে জিনিসটা দরকার, ওই জিনিসটা যিনি প্রদান করেন কোন রকমের দরখাস্ত ছাড়া, চাওয়া ছাড়াই, যিনি জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে বান্দার চাহাতকে যিনি পুরা করে থাকেন, তাকেই বলা হয় রব। আমরা যখন মায়ের গর্ভে ছোট ছিলাম, মায়ের গর্ভের মধ্যে যখন ছিলাম, তখন তো খাবারের দরকার ছিল, কি বলেন? সেই সময় কি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন নাকি আল্লাহ মেহেরবানি করে একটু খানার ব্যবস্থা করেন? এরপরে দুনিয়াতে আগমনের পর আমরা এসে কি ভাষা পারদর্শী ছিলাম নাকি? কথা বলতে পারতাম নাকি? আমাদের মুখের ভাষা ছিল শুধু কান্না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কান্নার ভাষাকে মেসেজ করে মায়ের অন্তরে মুক্তি প্রদান করেন। মা শত ব্যস্ততায় থাকলেও দুধ দিয়ে সে সন্তানকে দুধ পান করাতে কিনা বলে। আমার বয়সের প্রতিটা ধাপে ধাপে কখন কোন চাহা ছিল, কখন কি চাওয়া ছিল, যিনি এই চাহাগুলো পুরা করেছেন, যিনি এই চাহাগুলো পুরা করেছেন, তিনি হলেন প্রকৃত রব, তিনি হলেন প্রকৃত আল্লাহ। এই রবকে যিনি, যে বান্দা রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, ওই ব্যক্তি ঈমানের স্বাদ অনুভব করেছে। ঈমানের স্বাদ, ঈমানের মজা যদি অন্তরের মধ্যে চলে আসে, ঈমানের স্বাদ যদি অন্তরের মধ্যে চলে আসে, দুনিয়ায় একদিকে আর আল্লাহর বিধান থাকবে আর একদিকে। যে কাজগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়, ওই কাজগুলো বান্দা বেশি বেশি করবে। আর যে কাজগুলো করলে আল্লাহ নারাজ হয়, ওই কাজগুলো বান্দার দ্বারা কখনো সম্ভব হবে না। ঠিক কিনা বলে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم إن الله إذا أراد بعبد خيرا استعمله. فقيل كيف يستعمله؟ قال يوفقه بعمل صالح قبل الموت، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
है काबिल तो बहुत है, मकबूल तो है शाज है काबिल तो बहुत है, आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है। एक चश्म सबन गाफिल सा शान नबाशी, शायद के निदाए को निदागा नबाशी, उल्फत में बराबर वफा हो कि दफा हो, हर चीज में लफ्ज़ हो हर दिल में मज़ा हो, हर चीज में लफ्ज़ हो हर दिल में मज़ा हो। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খাইলেন, বললেন ওয়াল আস, সময়ের কসম খেয়ে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষই ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। তবে চার শ্রেণীর মানুষ ব্যতীত সমস্ত মানুষ ধোঁকার মধ্যে আছে, তবে চার শ্রেণীর মানুষ এর ব্যতিক্রম। এর মধ্যে একজন হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান আনয়ন করেছে। ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। ঈমানের সাথে ঈমান যদি মজবুত থাকে, ঈমান যদি সুন্দর হয়, ঈমান যদি পাক সাফ হয়, তো অল্প আমল তখন নাজাতের জন্য যথেষ্ট হয়। আর ঈমান যদি আমার সুন্দর না থাকে, মজবুত না হয়, ঈমানের মধ্যে যদি আমার ভেজাল থাকে, গড়বড়ি থাকে, তো তখন আমলের মধ্যে স্বাদ পাওয়া যায় না, আমলের মজা অনুভূত হয় না। এই জন্যই এক হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا فتح الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করে বলেন, যাকাতুল ঈমান, ঈমানের স্বাদ আস্বাদন করেছে তিন ধরনের ব্যক্তি। কয় ধরনের ব্যক্তি? যাকাতুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা, এর মধ্যে এক নম্বর ব্যক্তি হলো যে প্রভুকে আল্লাহ হিসেবে সন্তুষ্ট। আর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসাবে পেয়ে যে মানুষগুলো সন্তুষ্ট, সে ব্যক্তি ঈমানের স্বাদ অনুভব করতে পেরেছে। বলেন সুবহানাল্লাহ। মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা, দুই নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তি ধর্ম হিসাবে ইসলামকে পেয়ে খুশি, ইসলাম ধর্ম পেয়ে যে ব্যক্তি সন্তুষ্ট আছে, সেই ব্যক্তি ঈমানের স্বাদ অনুভব করেছে। সুবহানাল্লাহ। ঈমানের স্বাদ পাওয়াটা তো সোজা কথা না। প্রভুকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট থাকা এটা এত বড় কঠিন কাজ, এত বড় কঠিন কাজ। দুনিয়ার বিভিন্ন সময় বিভিন্ন ঝয় ঝামেলার সামনে আসে, গুনাহের আসবাব সামনে আসে। যদি ওই ব্যক্তির মধ্যে প্রকৃতপক্ষে রবের ভালোবাসা, আল্লাহর ডর ও ভয়টার অন্তরের মধ্যে গেঁথে যায়, ওই ব্যক্তি সকল কাজের মধ্যে রবকে প্রাধান্য দেয়। ঠিক কিনা বলে? দুনিয়ার মানুষ তো মানুষের জন্য তেমন কোনো উপকার করতে পারে না। দুনিয়ার মানুষ মানুষের ক্ষতি চায়, ক্ষতি করতে চায়, কিন্তু রব তো তাকে বলা হয় যিনি বান্দার শুরুলগ্ন, জীবনের শুরুলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত, হায়াতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত
যে সময় যে জিনিসটা দরকার ওই জিনিসটা যিনি প্রদান করেন কোন রকমের দরখাস্ত ছাড়া, চাওয়া ছাড়াই, যিনি জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে বান্দার চাহাতকে যিনি পুরা করে থাকেন, তাকেই বলা হয় রব। আমরা যখন মায়ের গর্ভে ছোট ছিলাম, মায়ের গর্ভের মধ্যে যখন ছিলাম, তখন তো খাবারের দরকার ছিল, কি বলেন? সেই সময় কি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন নাকি আল্লাহ মেহেরবানি করে একটু খানার ব্যবস্থা করেন? এরপরে দুনিয়াতে আগমনের পর আমরা এসে কি ভাষা পারদর্শী ছিলাম নাকি? কথা বলতে পারতাম নাকি? আমাদের মুখের ভাষা ছিল শুধু কান্না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কান্নার ভাষাকে মেসেজ করে মায়ের অন্তরে পৌঁছে প্রদান করে। মা শত ব্যস্ততায় থাকলেও দুধ দিয়ে সে সন্তানকে দুধ পান করাতে কিনা বলে। আমার বয়সের প্রতিটা ধাপে ধাপে কখন কোন চাহাত ছিল, কখন কি চাওয়া ছিল, যিনি এই চাহাতগুলো পুরা করেছেন, যিনি এই চাহাতগুলো পুরা করেছেন, তিনি হলেন প্রকৃত রব, তিনি হলেন প্রকৃত আল্লাহ। এই রবকে যিনি, যে বান্দা রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, ওই ব্যক্তি ঈমানের স্বাদ অনুভব করেছে। ঈমানের স্বাদ, ঈমানের মজা যদি অন্তরের মধ্যে চলে আসে, ঈমানের স্বাদ যদি অন্তরের মধ্যে চলে আসে, দুনিয়া একদিকে আর আল্লাহর বিধান থাকবে আর একদিকে। যে কাজগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়, ওই কাজগুলো বান্দা বেশি বেশি করবে। আর যে কাজগুলো করলে আল্লাহ নারাজ হয়, ওই কাজগুলো বান্দার দ্বারা কখনো সম্ভব হবে না, ঠিক কিনা বলে? ঈমানের স্বাদ যদি কোনো ব্যক্তি পায়, তার ক্ষেত্রে সব কিছু ইসলামের প্রত্যেকটা বিধান মেনে নেওয়া তার জন্য কি হয়ে যায়? সহজ হয়ে যায়। এরপরে আমরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বাহ ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। আর যে ব্যক্তি, 3 নম্বর, যে ব্যক্তি রাসূল হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে সন্তুষ্ট, সেই ব্যক্তি ঈমানের স্বাদ অনুভব করেছে। সুবহানাল্লাহ। মান রাদিয়া, যে ব্যক্তি সন্তুষ্ট। হ্যাঁ, তাহলে আমরা প্রভু হিসাবে আল্লাহকে পেয়ে আমরা সন্তুষ্ট আছি না নাই? হ্যাঁ, নাকি আমরা অন্য কোনো রব তালাশ করি? যখন মানুষের পেটে মহিলারা বাচ্চা আসে না, বাচ্চা দেয় না, তখন কি মাজারের কাছে দিয়ে চাইলে হবে নাকি? বলেন। এর অর্থ হইল আমি আল্লাহকে প্রভু হিসাবে মেনে নিতে পারি নাই, আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নিতে পারি নাই, এই জন্য আমি গায়রুল্লাহর কাছে নিজের চাওয়াগুলো পেশ করি, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রভু হিসাবে সন্তুষ্ট থাকতে হবে। ইসলাম ধর্ম হিসাবে ইসলামকে পেয়ে আমরা সকলে সন্তুষ্ট না অসন্তুষ্ট? তাহলে বিজাতীয় কালচার কেন আমাদের কাছে পছন্দনীয় হয় বলেন? ইসলাম ধর্মই যদি আমাদের কাছে পছন্দনীয় হয়ে থাকে, ইসলাম ধর্মকে যদি আমরা ভালোবাসি, তাহলে বিজাতীয়দের কালচার, বিজাতীয়দের আদর্শ আমাদের কাছে কেন ভালো লাগে, কেন মজা লাগে? প্রশ্নটা প্রত্যেকের কাছে রেখে গেলাম। এই প্রশ্নগুলো রাখেন, নিজের কাছে রাখেন, যে আমি যদি সত্যিকার অর্থে ইসলাম ধর্মকে পেয়ে যদি সন্তুষ্ট থাকি, ইসলাম গর্হিত যে কাজগুলো আছে সেই কাজগুলো আমার কাছে কেন মজা লাগে? কথাটা ঠিক কিনা বলেন? টাকনোর নিচে কাপড় পরা, এটা ইসলামের আদর্শ না বিজাতীয়দের কালচার? কাদের কালচার? বিজাতীয়দের কালচার। টাকনোর নিচে কাপড় পরিধান। আপনি যখন বাইরে যাচ্ছেন তখন ঠিকই টাকনোর নিচে কাপড় পরিধান করতেছেন, হ্যাঁ, আর মসজিদে আসলে তখন আপনি টাকনোর উপরে কাপড় উঠাই দিতেছেন। মসজিদে কি আল্লাহ আর বাইরে কি আল্লাহ নাই নাকি? মসজিদেই শুধু আল্লাহর বিধান মানতে হয় আর বাইরে মানতে হয় না। সব জায়গায় আল্লাহর বিধান মানতে হবে। জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আর আদর্শকে মেনে নিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নিতে হবে। এটাই হলো ঈমানের তাকাজা। প্রত্যেকটা বিধানের ক্ষেত্রে কার বিধান ফলো করতে হবে? আল্লাহ, আল্লাহ রাসূলের বিধান আমাকে আপনাকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। ওয়াক্ত মতো নামাজ আদায় করা
আর নামাজ যারা পড়ে না, একটা হাদিসের মধ্যে আসছে মুসলমান আর কাফেরদের মধ্যে পার্থক্য কি? নামাজ ছেড়ে দেওয়া। বিজাতীয়রা বিধর্মরা নামাজ পড়ে না, আর মুসলমান সে নামাজ আদায় করবে। তাহলে নামাজ না পড়তে তো ভালো লাগে কেন? প্রশ্ন আসে না? বলেন, নামাজ না পড়তে ভালো লাগে? যেখানে সেখানে শুয়ে শুয়ে খেলা এই সময় নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, নামাজের কোনো খবর নাই। প্রতিদিন দিয়া ফজর আসে, হ্যাঁ, প্রতিদিন দিয়া জোহর চলে যায়, আবার নামাজের খবর নাই। রিজিকের জন্য হামতাস পেরেশান, অথচ রিজিকের বরকত আল্লাহ রেখেছেন কোথায়? নামাজের মধ্যে। হ্যাঁ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবে চিনে নিয়ে শত কাজ। জোহরের সময় যত কাজ, তখন আমরা কি করি? দুনিয়ার কাজের মধ্যে গোসল, খানা দানা, এগুলোর মধ্যে আমরা ব্যস্ত থাকি। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবে চিনে নিয়ে শত কাজ। খেলায় খেলায় গেল ফজরের কাল, খেলায় খেলায় গেল আসরের কাল। মাগরিব পড়লে না নামাজির সাজ। আসরের নামাজটা চলে যায় হেলায় খেলায় বিনোদনে, আর মাগরিবের নামাজ, মাগরিবের সময় তো আমরা নামাজের শ্বাসটা গ্রহণ করলাম। বাসা বাড়ি থেকে গায়ে গোসল দিয়ে সুন্দরভাবে এসে হয়তো ক্লাবে, নয়তো চায়ের দোকানে, যেখানে সেখানে হয়তো বা বিভিন্ন এলাকায় পাইচারি খেলাধুলার মধ্যে মাগরিব আসর সব চলে গেল। একক তো নামাজ যদি চলে যায়, তাহলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে কি করতে হবে? জ্বলতে হবে। আজকে যদি আমরা সকলে নামাজ হয়ে যেতাম, নামাজে কমাস কম যদি প্রত্যেকে নামাজ পড়তাম, তাহলে অন্য অন্য যত কালচার, বিজাতীয় যত কালচার আছে, অটোমেটিকলি আমার আপনার ভিতর থেকে বের হয়ে যেত। কেনা বলেন? আজকে নামাজের সাথে আমাদের সম্পর্ক না থাকার কারণে বিজাতীয় কালচার আমাদের ভিতরে আস্তে আস্তে বাসা বেঁধে বসতেছে। আমাদের নৈতিক যে সমস্ত আচার বিধি যেগুলো ছিল, সেগুলো একদম শেষ দিকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে আমরা উপনীত হয়ে আছি। আল্লাহ না করুক কিয়ামতের ভয়াবহতা যেন আমাদের উপর দিয়ে না যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে সমস্ত কিয়ামতের আলামত বর্ণনা করছেন, তার অধিকাংশ আমাদের মধ্যে বিদ্যমান, আমি তো আলামতের সুগরা, ছোট আলামত নিয়ে একসময় আলোচনা করেছিলাম। আলামতের কুবরা, বড় আলামত নিয়ে আলোচনা বাকি আছে, যেটা আমি করবো ইনশাআল্লাহ। তবে এতটুকু জেনে রাখেন যে আলামতের কিয়ামতের আলামত যতগুলো আছে, এগুলো আমাদের থেকে সব আমাদের ভিতরে আছে। আল্লাহ না করুক যে কোনো মুহূর্তে আল্লাহর গজব আমাদের উপরে চলে আসতে পারে। ভাই দোস্ত বুজুর্গ, এখন থেকেই তো আমাদের পরিবর্তন হইতে হবে। এবারে পরিবর্তন হওয়া যাবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের ভিতরে যদি গুনাহের আসবাব দেখলে যদি ঘৃণা না আসে, ইমানের কয়টা স্তর বলেন? ইমানের 3টা স্তর। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগহিরু বিয়াদিহি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি অসৎ কাজ দেখে, খারাপ কাজ দেখে, ফালিয়ুগহিরু বিয়াদিহি, সে যেন হাত দিয়ে তা বাধা দান করে। আমার লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যে ব্যক্তি হাত দিয়ে বাধা দিতেও পারে না, সক্ষমতা নাই, সে যেন জবান দিয়ে বাধা দেয়। আমার লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, আর যে ব্যক্তি জবান দিয়ে বাধা দিতেও সামর্থ্য রাখে না, ক্ষমতা নাই, সে ব্যক্তি কমস কম যেন তার জবান অন্তর দিয়ে যেন ঘৃণা করে। এরপরে আল্লাহ হাবিব বলেন, এরপরে আর ইমানের কোন স্তর নাই। তার মানে কি? যার মনের মধ্যে ঘৃণাও না আসে, তার ভিতরে ইমানই নাই। এটা কি আমার কথা না রাসূলের কথা? গান বাজনা, গান বাদ্য, এগুলো ভালো না খারাপ বলেন? এগুলো যেহেতু খারাপ, তাহলে আমার আপনার দায়িত্ব এগুলো কি করা? প্রথমে হাত দিয়ে বাধা দেওয়া, যদি এটাতে না পারি জবান দিয়ে বাধা দেওয়া, তাও না পারলে অন্তরে ঘৃণা করা। অন্তরে ঘৃণা আসে, আরো মজা লাগে।
ভাইয়ের দুস্থ বুজুর্গ, আমাদের একটা গুনাহ হাজারো গুনার রাস্তা খুলে দেয়। একটা গুনাহ, বলেন না, একটা গুনাহ হাজারো গুনাহের রাস্তা কি করে দেয়? খুলে দেয়। আর একটা ইস্তেকামতের সাথে একটা নেক আমলকে যদি মজবুত করে ধরে, ওই একটা নেক আমল এরকম হাজারো গুনাহ থেকে তাকে বাঁচায় রাখে। সুবহানাল্লাহ। এক সময় তো ছিল আনন্দ ভ্রমণ, আসলে এটা ভালো জিনিস। আনন্দ ভ্রমণ ঘুরতে যাবেন, আল্লাহ বলছেন কুলসিহু ফিল আরদ, জমিনের ভিতরে ঘুরো, যাও, দেখো আমি আল্লাহ কত কি সৃষ্টি করেছি। পাহাড় আমার নিদর্শন, ঝর্ণা আমার নিদর্শন, কত সুন্দর সুন্দর সমুদ্র, পাহাড়, নদ, নালা, কত কিছু আমি সৃষ্টি করেছি। এগুলো তোমরা দেখো, যাও, ঘুরো, শিক্ষা হাসিল করো, ইবরত হাসিল করো। কিন্তু এই আমাদের আনন্দ ভ্রমণ এখন গুনাহের সফরে রূপ নিয়েছে, গুনাহের সফরে রূপ নিয়েছে। এক সময় গান বাজনা কিন্তু ছিল না, এমনি মানুষে ঘুরতে যেত। এরপরে শুরু হলো গান বাজনা। গান বাজনার সাথে সাথে অনেকেই যারা আরো তাদের চরিত্র যাদের নষ্ট, এরা অনেক সময় নর্তকী নিয়ে যায় নাচার জন্য, নর্তকী নিয়ে যায়, এরপরে মাদক দ্রব্য নিয়ে যায়, আনন্দ ফুর্তি করে। ভাই দোস্ত বুজুর্গ, আনন্দ ফুর্তি ইসলাম এটা সাপোর্ট করে। আনন্দ ফুর্তি ইসলাম মোতাবেক হলে, ইসলামের গণ্ডির মধ্যে আনন্দ করা এটা দোষণীয় নয়। কিন্তু আনন্দ প্রকাশ করতে গিয়ে যদি গুনাহের আশ্রয় নিতে হয়, গুনাহের সববের আশ্রয় নিতে হয়, সে আনন্দ হারাম আনন্দ। সে আনন্দ আপনাকে আনন্দ, প্রকৃত আরাম দিতে পারবে না, সে আনন্দ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আপনারা শুনছেন আপনাদের এলাকার সন্তানেরা, আমাদের সন্তানেরা গান বাজনা নিয়ে ব্যস্ত। যদি গান বাজনার মধ্যে সীমাবদ্ধ থাকতো সেটাও একটা কিছুটা একটা ব্যাপার ছিল, কিন্তু এটা নামতে নামতে এত অধঃপতনে নামছে যে ছোট ছোট কিশোর বাচ্চা তাদের কাছে মদের বোতল পাওয়া যায়। এটা কি দোষ? এটা কি খুব আনন্দজনক খবর বলেন? আপনাদের ভিতরে কি দুঃখ লাগছে বলেন? এই বিষয়টা কি আঁচ করার মতো একটা বিষয়, যা কি একটা ন্যাক্কারজনক ঘটনা। একটা বড় মানুষ নেশা জাতীয় দ্রব্য বস্তু তার কথা ভিন্ন, কিন্তু একটা ছোট ছেলে সদ্য কিশোর, এরকম বয়সের সন্তানেরা যদি তাদের কাছে যদি মদের বোতল পাওয়া যায়, তাহলে এটা বড় দুঃখজনক কিনা বলেন? এটার জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কাল কিয়ামতের মাঠে ধরবেন। আলা কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই হলো জিম্মাদার। কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকের জিম্মাদারি সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। ভাই দুস্থ বুজুর্গ, মনে করতেছেন জাহাজের ছিদ্র নিচতলার মানুষেরা ফুটা করলো, আমাদের লাভ কি? আমরা তো জাহাজের দোতলায় থাকি, আমাদের কোনো অসুবিধা নাই। নিচতলাওয়ালারা ডুবলে আমরা কি বিরত থাকবো নাকি বলেন? নিচতলারা যদি ক্ষতিগ্রস্ত হয়, আমরাও তো ক্ষতিগ্রস্ত হবো। দ্বিতীয় তলায় যারা আছে তারাও কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য দ্বিতলায় যারা থাকে তাদেরও জিম্মাদারি নিচতলা যারা বসবাস করতেছে তাদেরকে এই কাজ থেকে বিরত রাখা। ও ভাইয়া দোস্ত বুজুর্গ, আমাদের সন্তানের কচি কচি সন্তান, আমি আপনি সন্তানের প্রতি কি টেক কেয়ার, কি দায়িত্ব পালন করতেছি, কি দায়িত্ব পালন করতেছেন বাবা হিসাবে? আপনি জিম্মাদার। কি বাবার জিম্মাদারি আপনি পালন করতেছেন আপনার সন্তানের কাছে? এগুলো পাওয়া যায়। আচ্ছা, অনেকে বলে যে না আমার সন্তান খায় নাই, তাহলে আপনারা এই কথা জানেন সকলেই, সুহবতে সালেহ তুরা সালেহ কুনা, সুহবতে তালেহ তুরা তালেহ কুনা, সৎ সঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ। এটা কি আপনারা সকলে জানেন না? তা আমার সন্তান যদি আজকে চোরের সাথে থাকে, চোর যে তার সাথে বসবাস করে, তো আমার সন্তান একসময় ভবিষ্যতে ডাকাত হবে না, এর মধ্যে কোনো সন্দেহ আছে বলেন? আমার সন্তান যদি নেশাখোরের সাথে থাকে, আমার সন্তান ভবিষ্যতে নেশা করবে না, এর কোনো গ্যারান্টি আছে বলেন? তাহলে বাবা হিসেবে আমি কি দায়িত্ব পালন করতেছি? ইমান আর টাকা যত এটা ছিল যে আমার সন্তানের প্রতিটা ধাপ, প্রতিটা কদম নিয়ে আমি চিন্তিত থাকবো। সেই দিন একজন হুজুর বলতেছিলেন, আমি সারা জীবন আমার বাবা আমাকে সাদা টুপি কিনে দিয়েছেন, সাদা টুপি মাথায় দিয়েছে। তো সাদা টুপির পাশে একটু ফুল দেওয়া, একটা লাল কালারের একটু ফুল দেওয়া একটা টুপি ক্রয় করেছিলাম। এইটা দেখে আমার বাবা রাগ করছে যে দেখছো আমাদের সন্তান বড় হয়ে গেছে, আর টুপি মাথায় দিছে, কালারের টুপি মাথায় দিছে। তো একটুখানি যেটা জায়েজ একটা বিষয়, কিন্তু পছন্দনীয় না, এমন একটা বিষয় নিয়ে যখন বাবার টেনশন, আর আমাদের সন্তানেরা বড় বড় অপরাধের সাথে জড়িত, আমার আপনার কোনো খবর নেই। এর জন্য জবাবদিহিতা করতে হবে কি হবে না বলেন? আমার ভাইরা, আল্লাহ তাআলা যাদেরকে সমাজের মধ্যে প্রভাব প্রতিপত্তি দান করছেন, এটাও কিন্তু আল্লাহর একটা নিয়ামত। যাদেরকে সমাজের মধ্যে প্রভাব প্রতিপত্তি দান করছেন, চাইলে দুই কথা দুইজনকে বলতে পারেন,
নিজের গুসায় হোক, নিজের কোনো ব্যাপার নিয়ে হোক, সামাজিক কোনো ব্যাপার নিয়ে হোক, আপনি মীমাংসা করে থাকেন, অনেক সময় আপনি সমাধান করে থাকেন, আপনাকে ডাকে মানে, তো আপনার এই প্রভাব প্রতিপত্তিকে দিনের পথে কেন খাটাইতেছেন না, এটা সম্পর্কে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করেন। কথা না, আল হক্কু মুররুন, হক কথা শুনতে একটু কষ্ট লাগতে পারে, কিন্তু এর ফল বড় মিষ্টি। এর ফল বড় কি বলেন? মিষ্টি। আপনি আপনার খোদা প্রদত্ত প্রভাব প্রতিপত্ত এগুলো কি করেন? আপনি দিনের কাজে খাটান, দিনের কাজে ব্যয় করেন। যেই সন্তানগুলোর কাছে এগুলো পাওয়া গেছে, যারা এই কাজের সাথে সম্পৃক্ত, তাদের ব্যাপারে সমাজের দায়িত্বশীলরা কঠোর ব্যবস্থা নেন। প্রয়োজনে এই সমস্ত আসামিদেরকে আপনারা সমাজচ্যুত করেন। কথা বলেন না কেন? আপনারা একমত না বলেন? এই সমস্ত মানুষের ব্যাপারে দায়িত্ব নেওয়ার দরকার আছে না নাই বলেন? তাহলে আপনারা চুপ করে থাকেন কেন? এই সমস্ত বিষয়ের প্রতিবাদ করতে হবে আপনাদের। যদি আজকে প্রতিবাদ না করেন, কালকের থেকেও বড় বড় অপরাধের সাথে তারা সম্পৃক্ত হবে। এই জন্য সমাজের মধ্যে অনেকেই বসবাস করে, অনেকে সাধারণত আমাদের সন্তানেরাও বসবাস করে। এই সমস্ত কিছু হাতে গোনা কয়েকজন কুলাঙ্গারের জন্য আমাদের সন্তানের ভবিষ্যৎকে আমরা নষ্ট হতে দিতে পারি। কি বলেন আপনারা? কি বলেন? এই জন্য সমাজের হাল ধরেন, সমাজের হাল ধরে একটা আদর্শ সমাজ আপনারা জাতিকে উপহার দেওয়ার চেষ্টা করেন। ইচ্ছা করলে সবই সম্ভব। মসজিদে ঠিক বলি, বাইরে গিয়া মানুষের দোষ তালার চেষ্টা করি। একটা বড় বাজে স্বভাব আমাদের ভিতরে আছে, বলে অপকে তো এর থেকে খারাপটা করছে, তারা কিছু কয় না, আমার এটা কয় না। এই যে একটা কথা, এটা সবসময় একটা কায়দায় করলে মনে রাখবেন, খারাপ কাজ দিয়ে কখনো দলিল দেওয়া যায় না। খারাপ কাজ দিয়ে কখনো কি দেওয়া যায় না? অমুকে চুরি করছে, এই জন্য আমি চুরি করবো নাকি বলেন? কথা বলেন। একজনে চুরি করছে, তাকে আর আমি চুরি করে দলিল দিতে পারি সে চুরি করছে, এই জন্য আমি করি? দেওয়া যায় দলিল? বলেন, এই দলিল দেওয়া যায় না। এই জন্য এই কথা গ্রহণযোগ্য না। যদি কেউ বলে এই কথা আপনারা কখনোই মানবেন না। বাতিল আসলে বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করেই ছাড়বেন ইনশাআল্লাহ। কথা বুঝাইতে পারছে নাকি ভাই? ইনশাআল্লাহ। আজকে আমি যে বিষয়ে আলোচনা নিয়েছিলাম, ইমানের তাকাদা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানি জজবা সম্পর্কে একটা আলোচনা, যে আলোচনার প্রাসঙ্গিকতার মধ্যে এই আলোচনাটা ছিল। 10 মিনিট পরে বলতাম, সেটা তো আগেই বলে দিলাম। এই জন্য আলোচনা একটু উল্টায় গেছে। তো ভাইয়া, দোস্ত, বুজুর্গ, আপনাদের কাছে আমার অন্তরের ভিতরে খুব দুঃখ লাগছে বিষয়টা, যে আজকে যদি একটা বড় মানুষের কাছে নেশার সাথে জড়িত এই খবরটা আমি পাইতাম, হয়তো বা সেরকম দুঃখজনক ছিল না যে তার আগের থেকে সেই রকম নষ্ট হয়ে গেছে কোনো একটা কারণে, তাকে তো আর সংশোধন করার সুযোগ নাই। আর যে মানুষটা সদ্য কিশোর, হয়তো বা নতুন প্রাপ্ত বয়স্ক হয়েছে, এরকম উঠতি বয়সের ছেলেরা, ছোট ছোট পোলাপান, আমাদের সন্তানেরা, তারা যদি এত বড় অপরাধের সাথে সম্পৃক্ত হয়, ভবিষ্যতে এই জাতি তাদের থেকে কি আশা করে বলে? কি আশা করে বলে?